ওকে বয়েজ, তোমাদের ফার্স্ট অনলাইন এক্সামিনেশন 2020 কালকে কিছু করানো হয়েছিল, আজকে বাকিগুলো করানো হবে। কালকে করানো হয়েছিল ডি পর্যন্ত, 2-এর দাগের ডি পর্যন্ত। আজকে 2-এর দাগের ই থেকে শুরু করব। বলা আছে দুটো বৃত্তের ব্যাসের অনুপাত, দুটো বৃত্তের ব্যাসের অনুপাত 5:3 হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তাহলে প্রথম বৃত্তের ব্যাস এখান থেকে আমরা নিতে পারবো। প্রথম বৃত্তের ব্যাস কত হবে? 5x। যদি অনুপাতে সাধারণ পদ্ধতি যদি x ধরি তাহলে 5x হবে। তাহলে ব্যাসার্ধ 5x/2। দ্বিতীয় তাহলে ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার, পাই ইন্টু আর স্কোয়ার মানে ব্যাসার্ধ তার স্কোয়ার। ব্যাসার্ধ তার স্কোয়ার। তাহলে এটা পাই যেমন আছে থাক, ইন্টু এটা স্কোয়ার মানে 5 স্কোয়ার মানে 5 5 25, এবার এক্স স্কোয়ার আর 2 2 4 থাক। দ্বিতীয় বৃত্তের ব্যাস কত হবে? অনুপাত থেকে পাবো 3x একক। এগুলো বর্গ একক হবে, বর্গ একক, বর্গ একক। ব্যাসার্ধ এখান থেকে ব্যাসার্ধ পাবো কত? 3x/2 একক। তাহলে ক্ষেত্রফল পাবো, ক্ষেত্রফল হবে কত? পাই আর স্কোয়ার, পাই ইন্টু আর স্কোয়ার মানে 3x/2 তার হোল স্কোয়ার, বর্গ একক। এটা সমান সমান হবে পাই ইন্টু 3 স্কোয়ার মানে 9 আর এক্স স্কোয়ার মানে তো এক্স স্কোয়ার বাই 2 2 4 বর্গ একক। এখানে পাই ইন্টু 9x²/4 বর্গ একক। তাহলে প্রথমটার ক্ষেত্রফল পেয়ে গেছি এইটা, দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল পেয়ে গেছে এইটা। চেয়েছে তাদের ক্ষেত্রফলের অনুপাত হবে, তাহলে ক্ষেত্রফলের অনুপাত হবে এইটা ইস্টো এইটা, এই ভ্যালুটা ইস্টো এই ভ্যালুটা। তাহলে এদের ক্ষেত্রফলের অনুপাত হবে এই দুটো, অতএব তাদের ক্ষেত্রফলের অনুপাত সমান পাই ইন্টু 25 x²/4
ইজ টু পাই ইন্টু 9x²/4। তাহলে এই পাই পাই উচ্ছনে চলে গেল, এই x² উচ্ছনে চলে গেল, আর 4 চলে যাবে। তাহলে পড়ে থাকবে কত? এদিকে কত? 25, আর এদিকে পড়ে থাকবে কত? 9। তাহলে তাদের ক্ষেত্রফল অনুপাত কত হলো? 25:9, 35:9। তাহলে ক্ষেত্রফল অনুপাত হলো, ক্ষেত্রফলের অনুপাত হলো 25:9। এফ 2-এর এফে বলা আছে যে এ নট ইকাল টু কত হলে তবে আমরা লগের এ বেস এম ইকুয়াল টু এক্স এই সূত্রটি পাবো। মানে এর ভ্যালু নট ইকাল টু কোন ভ্যালুটা হলে বা কী হলে এই সূত্রটা পাবো। তাহলে দেখো, এর ভ্যালু যদি 1 না হয় তাহলে কিন্তু সম্ভব। বুঝা গেছে? দুটো কন্ডিশন ছিল সূত্রের, যে একটা সূত্র ছিল এ গ্রেটার দেন 0 হতে হবে, এ গ্রেটার দেন 0, আর এ নট ইকাল টু 1 হতে হবে। তাহলে এখানে নট ইকাল টু দিয়েছে, তাহলে তাহলে এ নট ইকাল টু 1 হলে তবে সূত্রটা পাবো। ওকে, শূন্যস্থানে কত বসবে? তাহলে শূন্যস্থানে 1। পরবর্তীকালে পরবর্তীটা জি বলেছে লগ অফ এ বেস এম ইকুয়াল টু এম বেস এ লগ এ বেস এম বি বেস এম যদি হয়, এটা তখনই সম্ভব যদি বি ইকুয়াল টু, যদি এইটা হয় তাহলে বি ইকুয়াল টু কি হয়? এ, বি ইকুয়াল টু এ যখন এম নট ইকুয়াল টু 1, যখন এম নট ইকুয়াল টু 1। বুঝে গেছে? তাহলে এখানে এ ইকুয়াল টু কি হবে? এ ইকুয়াল টু বি হতে হবে। শূন্যস্থানে কি বসবে? এ ইকুয়াল টু বি ইকুয়াল টু এ হবে। এটা হচ্ছে আমাদের শূন্যস্থানের অ্যান্সার। দেখো, একটি বৃত্তের ক্ষেত্রফল তিনের এ যেটা বলেছে পরবর্তী অঙ্ক 3-এর এ। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে ছিল একটি বৃত্তের ক্ষেত্রফল 386 বর্গ সেমি হলে তার পরিধি কত? তাহলে ক্ষেত্রফল যদি আমরা ব্যাসার্ধ জানি না, তাহলে মনে করি ব্যাসার্ধ সমান 8 সেমি। ক্ষেত্রফল যেহেতু সেমিতে দিয়েছে, তো ব্যাসার্ধ ধরে নিলাম 8 সেমি। তাহলে এখান থেকে ক্ষেত্রফল পেয়ে যাব। ক্ষেত্রফল কত? পাই r², মানে 22/7 ইন্টু r², এটা ক্ষেত্রফল। সেই ক্ষেত্রফলটা কত দিয়ে দিয়েছে? 1386। তো শর্ত অনুসারে এটা একবার ইউজ করলাম। কাটছি 11 দিয়ে প্রথমে। 11 দুগুণে 22, 11 একে 11, 11 দুগুণে 22, 6 11 66। আবার 2 দিয়ে কাটছি, 2 একে 2, 6 দুগুণে 12,
তিন দুগুণে ছয়, বা আর স্কোয়ার বাই 7 ইকুয়াল টু কত পেলাম 63, বা আর স্কোয়ার ইকুয়াল টু 63কে ভাঙলে কত হবে 7 ইন্টু 3 ইন্টু 3, আর এই 7টা গুণ করে দিলাম 7, বা আর ইকুয়াল টু স্কোয়ারের দুটোর মধ্যে একটা দুটো এখানে 7 ইন্টু 7, এদিকে বর্গমূল করে দিচ্ছি মানে একটা 7 এলো, 3 ইন্টু 3, তাহলে বর্গমূল করলে কত হয়ে যাবে একটা 3 হয়ে যাবে, তাহলে আর এর ভ্যালু হয়ে গেল কত 21, আর এর ভ্যালু ব্যাসার্ধ হয়ে গেল কত 21। তাহলে কি চেয়েছে, বৃত্তটির পরিধি চেয়েছে, অতএব বৃত্তটির পরিধি হবে কত 2 পাই আর 2 ইন্টু 22/7 ইন্টু আর মানে কত এখানে আমাদের বার করেছি 21, আর এর ভ্যালু একক হচ্ছে কাটছি 7 একে 7, 3 7 21, তাহলে উপরে কত করে থাকলো 3 দুগুণে 6, 6কে আবার 22কে আবার 6 দিয়ে গুণ, 6 দুগুণে 12, 2 6 দুগুণে 12 রেখে 13, পরিসীমা হলো কত 113 সেমি, পরিসীমা হয়ে গেল কত 132 সেমি, পরিধি হলো 132 সেমি, পরিধি হলো 132 সেমি। তারপরেরটা বি, বিতে বলেছে একটি অর্ধবৃত্তাকার জমির পরিধি বলে দিয়েছে 144 মিটার হলে ব্যাসের দৈর্ঘ্য কত, তাহলে ব্যাসার্ধ ধরে নিই আমরা, তাহলে ব্যাসার্ধ মনে করি ব্যাসার্ধ সমান আর মিটার, পরিধি কত হবে 2 ইন্টু 22/7 ইন্টু আর, আরের এটা পরিধি, সেইটার সঙ্গে কত বলে দিয়েছে 144 শর্ত অনুসারে, এটা তাহলে কাটছি 2 একে 2, 7 দুগুণে 14, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে কাটছি, দুই একে 2, 2 একে 2, কত হয়ে গেল 36, ও সরি অর্ধবৃত্ত বলেছে, তাহলে অর্ধবৃত্তের পরিধি একবার বার করি, অর্ধবৃত্তের পরিধি, অর্ধবৃত্ত বলেছে পূর্ণবৃত্ত নয়, অর্ধবৃত্তের পরিধি ফর্মুলা হচ্ছে কি অর্ধবৃত্ত এইটুকু কত পাই আর মানে 22/7 ইন্টু আর প্লাস এই ব্যাসটা এইটুকু প্লাস এইটুকু প্লাস 2r, এটা এইটা সমান বলছে 144 শর্ত অনুসারে, শর্ত অনুসারে 22/7 ইন্টু আর প্লাস 2r সমান কত 144। অর্ধবৃত্ত বলেছে পূর্ণবৃত্ত নয়, অর্ধবৃত্ত বলেছে, অর্ধবৃত্তের পরিধি হচ্ছে যে এই ফর্মুলাটা 22/7 ইন্টু আর প্লাস 2r, সেটাই অর্ধবৃত্তের পরিসীমা বার করেছি, যা বলেছে তার সঙ্গে সমান করে নিয়েছি, তাহলে আর কমন যাবে, আর কমন নিয়েছি, তাহলে 22/7 আর এখানে পড়তে হলে কত 2 সমান 144, বা আর গণিত লসও করলে কত হবে 7, তাহলে 22, 7 দুগুণে 14
সমান 144 বা আর গণিতক এটা করলে কত হবে 6×3/7 সমান 144। কাটাকাটি করছে একবারে। দেখো 36কে 4 দিয়ে গুণ করলে একবার চলে আসবে। 36 4 144 4 বা এখানে আর ইকুয়াল টু 7 4 28। তাহলে কি 28 কি পেয়ে গেলাম? ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে ব্যাস কত হবে? অতএব অর্ধ বৃত্তাকার জমির ব্যাস হবে 2 × 28 মিটার সমান 56 মিটার। তিনের সিতে আছে ABCD আয়তক্ষেত্রের বাহুগুলি অক্ষদ্বয়ের সমান্তরাল। বি ও ডি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে ফার্স্ট ব্র্যাকেটে 5,3 বিন্দু আর 2 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2,6। তাহলে এ ও সি বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। যদি অ্যাক্সিসগুলো আমরা ড্র করি, ABCD আয়তক্ষেত্র বলছে অক্ষদ্বয়ের সমান্তরাল। বাহুগুলো হবে এই বাহুর সমান্তরাল হতে পারে অথবা এই বাহুর সমান্তরাল। প্রথমে বি ও ডি বিন্দু স্থানাঙ্ক বলে দিচ্ছে। বি ও ডি, প্রথমে আমরা বিটাকে বসাচ্ছি, বি বিন্দুটাকে। বি কত বলেছে? 7,3 7,3 মানে এক্স বরাবর 7 আর উপরে যাবে কত? এই বরাবর নিয়ে নিলাম। এইটা হয়ে গেল আমাদের বি। এর ভ্যালুটা কত? 7,3। তাহলে এই বরাবর যদি আমরা টানি, এই বরাবর চলে যাবে এই বরাবর, আর যেহেতু অক্ষদ্বয়ের সমান্তরাল তাহলে এই বরাবর আমরা টেনে নিলাম একটা। ডিটা বলেছে 2,6, তাহলে এই বরাবর 2 আর এই বরাবর চলে যাবে কত? 6। ওই অক্ষ বরাবর চলে যাবে কত? 6। আমরা এইখানে নিলাম ডি, যার ভ্যালু কত বলে দিচ্ছে? 2,6। এক্স অক্ষ থেকে 2 আর ওয়াই অক্ষ থেকে কত? 6। তাহলে এই বরাবর যদি আমরা লাইন ড্র করে দিই, তাহলে আমরা যদি নামকরণ দিতে শুরু করি, এইখান থেকে শুরু করি। এ ছেদ করেছে, দেখো এ বি, এখানে হয়ে গেল কত? সি। দেখো এইখানে এই লেন্থটা যা হবে এটা কত? 3। তাহলে এখানে কত হবে? তাহলে এইটুকু কি ওয়াই এর জন্য? তাহলে সি বিন্দুতে ওয়াই এর ভ্যালুটা কত হবে? ফার্স্ট ব্র্যাকেটে ওয়াইটা কত হয়ে গেল? 3। যেহেতু এইটুকু 3, তাহলে এখানেও এইটুকু 3 হবে, ঠিক তো? এই লেন্থটা যা হবে এই লেন্থটা তাই প্যারালাল, তো প্যারালাল লাইন হবে। এগুলো আমরা পূরণ করে দিচ্ছি। এবার দেখো এক্স এর জন্য এইটুকু যা হবে
এইটুকু যা বা এইটুকু যা, এইটুকু কত 2, তাহলে এইটুকু 2 হবে, তাহলে x এর জন্য কত হয়ে গেল 2। বুঝা গেছে? এবার দেখো এইখান থেকে এই পর্যন্ত কত, এইখান থেকে এইটুকু কত 6, তাহলে y এর জন্য এ বিন্দুতে y এর জন্য হয়ে গেল কত 6। আর এইখান থেকে এই লেন্থটা যা সেটা কত 7, তাহলে এইখান থেকে এই লেন্থটাও তাই হবে, তাহলে কত হয়ে গেল এটা হয়ে গেল 7। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক হলো, এ বিন্দুর স্থানাঙ্ক হলো 7,6 আর সি বিন্দুর স্থানাঙ্ক হলো 2,3। এটা টেক্সট বইয়েরই অঙ্ক, টেক্সট বইয়ে করানো আছে, আবার করিয়ে দিলাম। ডি পরবর্তী অঙ্ক আছে ডি। ডি ডিতে বলেছে পি কিউ আর এর সামান্তরিকে পি কিউ আর এস এদের স্থানাঙ্ক শীর্ষবিন্দু স্থানাঙ্ক বলে দিয়েছে। এক্স ও ওয়াই এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে সামান্তরিকটা আমরা এঁকে নিচ্ছি, একটা কনস্ট্রাক্ট করে নিলাম। পি কিউ আর এস, পি এর স্থানাঙ্ক বলে দিয়েছে 1,2, কিউ এর স্থানাঙ্ক বলে দিয়েছে 4,6, আর এর স্থানাঙ্ক বলে দিয়েছে 5,7, আর এস এর স্থানাঙ্ক বলে দিয়েছে x, y। এই অঙ্কতে যে প্রপার্টিটা কাজে লাগবে সামান্তরিকের, আমরা কি জানি সামান্তরিকের কর্ণ পরস্পরকে কিরকম ছেদ করে, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ পি কিউ এর মধ্যবিন্দু ও পি আর এর মধ্যবিন্দু ও আর এস কিউ এর মধ্যবিন্দু ও হবে। তাহলে একবার পি আর কর্ণ সাপেক্ষে কেউ লিখতে হবে প্রথমে যে যেহেতু সামুদ্রিক কর্ণ দ্বারা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অতএব পি আর এর কর্ণ সাপেক্ষে ও বিন্দু স্থানাঙ্ক, যেহেতু মধ্যবিন্দু স্থানাঙ্ক কি হবে, x1 প্লাস x2 মানে 1 প্লাস 5/2 প্লাস কমা y1 প্লাস y2 বাই 2। বোঝা যাচ্ছে না? একটু সরিয়ে লিখছে এদিকে। সমান সমান 1 প্লাস x1 প্লাস x2 বাই 2 আর y1 প্লাস y2 বাই 2। এটা সমান সমান হবে কত 6/2 9/2 থাক। একই রকম ভাবে এস কিউ কর্ণ সাপেক্ষে ও বিন্দু স্থান মানে ওদের এস কিউ এর স্থানাঙ্ক মধ্যবিন্দু স্থানাঙ্ক অর্থাৎ কিউ বিন্দু স্থানাঙ্ক
ও বিন্দু স্থানাঙ্ক। x1 প্লাস x2, তাহলে x প্লাস 4/2 কমা y প্লাস 6/2। এই বিন্দুটা আর এই বিন্দুটা সমান হবে, সে দুটি তো বিন্দু স্থানাঙ্ক, তাহলে স্থানাঙ্ক দুটি সমান হবে। অতএব এই বিন্দুর সঙ্গে এই বিন্দু সমান করে দেবো। ছবিটা মুছে দিচ্ছি। x প্লাস 4/2 y প্লাস 6/2 সমান কত হলো? 6/2 কমা 9/2। তাহলে দুটো বিন্দু সমান হলে বলেছিলাম ফার্স্ট কম্পোনেন্টের সঙ্গে ফার্স্ট কম্পোনেন্ট সমান, আর সেকেন্ড কম্পোনেন্টের সঙ্গে সেকেন্ড কম্পোনেন্ট সমান হতে হবে। অর্থাৎ এইটার সঙ্গে এটা সমান হবে, আর এইটার সঙ্গে এটা সমান হবে। অতএব x প্লাস 4/2 ইকুয়াল টু 6/2। এই টু কেটে দাও, বা এখানে লিখছি, বা x প্লাস 4 ইকুয়াল টু 6, বা x ইকুয়াল টু 6 মাইনাস 4, বা x এর ভ্যালু কত হয়ে গেল? 2। একই রকমভাবে y প্লাস 6/2 সমান 9/2। এই 2 কেটে গেল, বা y প্লাস 6 সমান 9, বা y সমান কত হয়ে গেল? 9 মাইনাস 6, বা y সমান কত হয়ে গেল? 3। তাহলে x এর মান 2, y এর মান 3। পরবর্তী অঙ্ক ই। সমাধান করতে দিয়েছে log 8 বেস x প্লাস log 4 বেস x ইকুয়াল টু 5। এখান থেকে আমরা কি লিখতে পারবো? এটাকে আমরা উল্টে দিয়ে লিখতে পারবো 1/log of x বেস 8 প্লাস 1/log x বেস 4 ইকুয়াল টু 5 যা আছে। যদি বেসটাকে পাওয়ারে গিয়েছে, এই বেসটা 8 ছিল, সেটা পাওয়ার এসছে দেখো, আর পাওয়ারটা বেসে এসছে, বা 1/log x বেস 8 কে লিখতে পারবো 2 তার কিউব প্লাস 1/log of s বেস 4 কে লিখতে পারবো 2 তার স্কোয়ার ইকুয়াল টু 5, বা 1/। এই 3টা এই পাশে চলে আসবে, তাহলে লিখতে পারবো log of x বেস 2 প্লাস 1/2 log of x বেস 2 ইকুয়াল টু 5। লেখা যাবে। পরেরটা দেখো, এই স্টেপ থেকে পরের স্টেপটা লিখছি।
উপরে দুটো মুছে দিচ্ছি। স্টার দিয়ে যে হবে পরের স্টেপটা 1/3 যা আছে তাই থাক, এই লগটাকে আবার উল্টে দিচ্ছি উপরে, তাহলে হয়ে গেল কত log of 2 base x প্লাস এই হাফটা যেমন আছে থাক 1/2, এখানে দিচ্ছি log of 2 base x সমান কত আছে 5। এইখান থেকে এই লাইনটা লিখেছি 1/3 যেমন ছিল তেমন রেখে দিয়েছি, আর এই লগটাকে চেঞ্জ করেছি শুধু। log of 2 base x, এখানেও log of 2 base x আছে, এখানে log of 2 base x আছে, এখানে হয়ে গেল কত 1/3, এখানে পড়ে থাকলো কত 1/2 সমান 5। বা তো log of 2 base x যা আছে তাই থাকলো, লস সব করলে কত হবে 6, তাহলে 2 + 3 সমান 5। বা log of 2 base x এটা কত হয়ে গেল গণিত 5/6 = 5, এই 5 5 কেটে দিলাম। বা log of 2 base x = কত হয়ে গেল 6। পরের স্টেপটা এখানে লিখছি, এরপরে যে লাইনটা হতো তাহলে দেখো এইখান থেকে আমরা কি লিখতে পারবো x = অর্থাৎ m = a টু দি পাওয়ার x, a এর জায়গায় আছে কত 2 আর x এর জায়গায় আছে কত 6, x = কত হয়ে গেল 2 তার 6 = এর পাওয়ার যদি 6 করা হয় কত x এর ভ্যালু হয়ে গেল কত 64। তাহলে অতএব নির্ণীয় সমাধান, অতএব নির্ণীয় সমাধান x = 64, x = 64। ওকে, তারপর একটা f, f এর দেয়া আছে log x² base x into log y² base y into log z² base z। এটাকে আমরা কি লিখতে পারবো 1 করে, বেসটাকে পাওয়ারে, পাওয়ারটাকে বেসে, তাহলে x² ইন্টু একে লিখতে চেঞ্জ করে দিচ্ছি log y² ইন্টু 1/log z² এখান থেকে আমরা কি লিখতে পারবো 1/2 log x base x ইন্টু 1/2 log y base y into 1/2 log z base z। তাহলে দেখো এটা x base x তার ভ্যালু কত 1, তাহলে এইখানে পড়ে থাকলো শুধু হাফ, এইখানে log y base y তাহলে এর ভ্যালু হয়ে গেল কত শুধু হাফ পড়ে থাকলো এইটুকু, আর এখানেও ঠিক z হাফ সমান কত 2 × 4 উপরে 1, 2 × 4 4 × 8 1/8 কত হয়ে গেল 1/8। ক্লাস 9 তোমাদের সামনে মঙ্গলবার যে তোমাদের অনলাইন এক্সাম দিয়েছো তাদের কে কত নাম্বার পেয়েছো সেই মার্কসটা জানানো হবে সামনে মঙ্গলবার।